হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ারি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। দেখো, বাস্তু ওয়াইজ আমাদের বাড়িতে মাস্টার বেডরুম, কিডস বেডরুম বা গেস্ট রুম কোথায় হওয়া উচিত, এই সমস্ত বিষয় আমি কয়েকটা ভিডিও আগে শেয়ার করেছিলাম, আবারও কোনো একদিন শেয়ার করে নেব। কিন্তু আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বেডরুম। আমাদের কিন্তু অনেকটা সময় আমাদের বেডরুমে কাটে। এবারে আমরা সারাদিন যদি বেডরুমে কাটানোর সময় নাও পাই, রাত্রে ঘুমানোর সময় তো বেডরুমে কাটাই, এরপরে পরের দিন সকালে যখন উঠি তখন আমরা উঠেই আমাদের চোখের সামনে কি দেখতে পাই, সেই ভিশনটা না বড় ইম্পর্টেন্ট জিনিস। মানে আমরা যখন বেডরুমে থাকি, আমাদের বেড আমাদের এক ধরনের স্টেবিলিটির জায়গা দেয়। মানে সেখানে আমরা শান্তির ঘুম ঘুমোই, তো একটা স্টেবল জায়গা দেয়। এই বেডরুমেই আমাদের যে ব্যাক সাইডটা হয়, সেই ব্যাক সাইডে কিন্তু অবশ্যই কোনো কমফোর্টেবল কুশন থাকা উচিত, বা ফ্যামিলির সঙ্গে পিকচার থাকা উচিত, যে ফ্যামিলি আমাদের সাপোর্ট সিস্টেম, বা এমন কোনো পিকচার যে পিকচারে দেখা যাচ্ছে কেউ কারোকে আপলিফট হতে সাহায্য করছে, বা কখনো কখনো দেখা যায় কেউ কারোকে টেনে উপর দিকে তুলছে। এই ধরনের পিকচার্স না ব্যাক সাইডে থাকা উচিত। ব্যাক সাইড অর্থাৎ যখন আমরা ঘুম থেকে উঠে বসবো জাস্ট সকালবেলা, আমাদের ব্যাক সাইডে এরকম পিকচার্স থাকা উচিত। বা ফ্যামিলিতে যে তোমাকে সব থেকে বেশি সাপোর্ট করে তুমি তার পিকচারও রাখতে পারো, বা যদি সবাই সাপোর্ট করে থাকেন তাহলে তার পিকচারও তুমি রাখতে পারো, কারণ ফ্যামিলি কিন্তু আমাদের একটা বিশাল বড় সাপোর্ট সিস্টেম। আর সামনে কোনো মোটিভেশনাল কোট রাখতে পারো, বা তুমি যেটা চাও তুমি সেটা লিখে রাখতে পারো, বা নেচারের এমন কিছু কিছু ছবি যেগুলো তোমাকে এন্ডলেস পসিবিলিটিকে মনে করাবে, সেই ধরনের ছবিও কিন্তু তুমি রাখতে পারো। যেমন সমুদ্রের ছবি, যার এক পার থেকে আরেক পার দেখা যায় না, বা তার সঙ্গে সঙ্গে এমন কোনো একটা গভীর রাস্তা যেটা উপরের দিকে উঠছে এবং সেখানে জঙ্গলে ভরা, মানে গাছে ভরা। ট্রি তোমাকে গ্রোথও দিচ্ছে, ওপরে যাওয়ার রাস্তাটাও কিন্তু তোমাকে গ্রোথ এনে দিচ্ছে। ফলে এই ধরনের ছবি যদি সকালবেলায় তুমি দেখো ঘুম থেকে উঠেই, তাহলে কিন্তু তোমার মনেও নিজেকে গ্রো করার একটা বিষয় জাগবে। তোমার মনেও কিন্তু একটা এন্ডলেস পসিবিলিটি জাগবে। বা এরকম ছবিও হয় যে ছবিতে তুমি দেখবে যে একটা সিঁড়ি দিয়ে একজন উঠে যাচ্ছে ওপরের দিকে, কিন্তু কতগুলো সিঁড়ি দেখা যাচ্ছে না, বাট কেউ উঠে যাচ্ছে। এই ধরনের ছবি যদি তুমি রাখো, তোমার মধ্যেও এই বিষয়টা কাজ করবে যে নিজেকে কোথাও গিয়ে গ্রো করতে হবে। তোমার মধ্যেও এন্ডলেস পসিবিলিটিস আছে, সেই জিনিসটাকে তুমি নিজেই তখন বুঝতে পারবে। তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলো যেন আপলিফটেড হয়ে উপরের দিকে উঠছে, সাকসেসের দিকে পৌঁছচ্ছে। তুমি মোটিভেশনাল কোট গুলো দেখে এই জিনিসটা ভাবতে পারো যে এই মানুষগুলো যারা মোটিভেশনাল কোট লিখেছে তারা যদি জীবনে এগুলোকে ফিল করে থাকে, তাহলে why not you? এইরকম তুমি ভাবতে পারো। ফলে বেডরুমে ঘুম থেকে ওঠার পর আমাদের চোখটা প্রথমেই কোথায় যাচ্ছে সেটা কিন্তু ভারী ইম্পর্টেন্ট জায়গা। এই নিয়ে কিন্তু আমি আরো অনেক ভিডিওস শেয়ার করেছি, যে ঘুম থেকে ওঠার পর আমাদের মাইন্ডটা যখন আধো আধো ঘুমের মধ্যে থাকে, তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকে। ঘুম থেকে ওঠার কম বেশি 1 ঘন্টা পর পর্যন্ত, বা ঘুমোতে যাওয়ার কম বেশি 1 ঘন্টা আগে থেকেই কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড প্রচন্ড ভাবে অ্যাক্টিভ থাকে, কারণ তখন আমাদের কনসিয়াস মাইন্ড প্রায় ঘুমিয়েই থাকে। কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে পৌঁছানোর রাস্তা কিন্তু কনসিয়াস মাইন্ড। সাবকনশিয়াসে কিন্তু কোনো বিষয়কে এন্টার করার জন্য কনসিয়াস মাইন্ডেরই কিন্তু রাস্তা তোমাকে ধরতে হবে। আগে কনসিয়াস মাইন্ডে সেটাকে এন্ট্রি করে দিতে হবে, তারপর সেটা এমনিতেই সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে। এবারে যখন এই আধো আধো ঘুমের ব্যাপারটা থাকে, এই সময় যদি তুমি কনসিয়াস মাইন্ডকে সাবকনসিয়াস মাইন্ডে কিছু এন্টার করানোর জন্য কাজে লাগাও, সেই কাজটা কিন্তু
খুব ভালোভাবে হবে, কারণ তার কনসিয়াস পাওয়ারটা কিন্তু তখন 50% ঘুমোচ্ছে, আর বাকি 50% তুমি যা ইনস্ট্রাক্ট করছো সেই ইনস্ট্রাকশনটাই সে মেনে সাবকনসিয়াসে এন্ট্রি করে দিচ্ছে। তখন কিন্তু কনসিয়াস মাইন্ডের এটা ভাবার ক্ষমতা নেই যে তুমি যেটা বলছো সেটা কতটা পসিবল, কতটা পসিবল নয়, কোনো কিছুই ভাবার মতো কিন্তু তার অবস্থা থাকে না। চলো, বুঝতে পারলে তাহলে আমাদের বেডরুমে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বসবো, আমাদের ভিশনটাও যেন এরকম এন্ডলেস পসিবিলিটিস এর দিকে, গ্রোথের দিকে, সাকসেসের দিকে, মোটিভেশনের দিকে যায়, সেই ব্যবস্থা কিন্তু আমাদেরই করতে হবে। চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমিডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।